Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। তো আজকে আলোচনা করব তোমাদের যে স্কুল থেকে যে তোমাদের টেস্ট পেপারটি দেওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিক টেস্ট পেপারস 2025 এর পেজ নাম্বার 83-তে থাকা একটি স্টোরি নিয়ে। তো এই স্টোরিটি খুব ফেমাস একটা বা একটি পপুলার একটা স্টোরির মধ্যে অন্যতম। তো স্টোরিটা হচ্ছে দ্য রিয়েল মাদার, আসল মা কে। তো এই বিষয়ে একটি স্টোরি। তো দেখো এই স্টোরিটা। তো প্রথমেই যেটা বলবো যে স্টোরিটাকে তোমরা কিন্তু দুরকমভাবে তোমরা টাইটেল দিতে পারো। একটা হচ্ছে দ্য ওয়াইজ জাজমেন্ট, অথবা তোমরা দ্য রিয়েল মাদার, এটাও কিন্তু দিতে পারো। তো দ্য রিয়েল মাদারটা যেহেতু খুব সুপরিচিত, এটা সকলেই দিয়ে থাকে, তাই ওটা আমি সেকেন্ডে রেখেছি, এবং দ্য ওয়াইজ জাজমেন্ট এটা আমি ফার্স্টে রেখেছি, কারণ এটা একটু ভিন্ন হবে, একটু ব্যতিক্রমী হবে, যাতে তোমার যে নোটটা তুমি লিখবে সেটা একটু অন্যদের থেকে আলাদা হবে। তো এই জন্যই দ্য ওয়াইজ জাজমেন্ট এটা আগে রেখেছি, এবং তারপরে দ্য রিয়েল মাদার এটা। তো দেখো এখানটাই স্টোরি তোমাদের যেটা খুশি তোমরা টাইটেল দিতে পারো। তো যাই হোক, তো বইয়ে থাকা যে তোমাদের হিন্টসটা ছিল, তো সেটা নিয়ে এখন আলোচনা করছি। দেখো, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। তো নিচে দেওয়া যে হিন্টসটা রয়েছে সেখান থেকে একটা স্টোরি লিখতে হবে তোমাদের 100 ওয়ার্ডের মধ্যে। গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এবং স্টোরিটির টাইটেলও কিন্তু দিতে হবে। তো দেখো পয়েন্টস: 2 উইমেন ক্লেমড ওভার আ চাইল্ড। তো দেখো প্রথমে যেটা হচ্ছে সেটা কি, দুজন মহিলা তারা কিন্তু একজন শিশুর ওপর দুজনেই কিন্তু দাবি করছিল, বা এটা বলা যেতে পারে যে একজন শিশুকে তারা দুজন মহিলাই বলছিলেন যে এটা তার সন্তান। কাম টু কিং সলোমনস কোর্ট। তো দেখো রাজা সলোমনের রাজসভাতে তারা এসেছিল। বোথ স্ট্রং ইন দেয়ার ক্লেমস, তারা দুজনই সেই সন্তানটি বা সেই শিশুটির ওপরে তারা দুজনেই কিন্তু তাদের দাবি কিন্তু খুব শক্তিশালী ছিল, দুজনেই কিন্তু সমানভাবে দাবি করছে যে সেই শিশুটি তাদের। দ্য কিং অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু কাট দ্য চাইল্ড ইন্টু 2। তো রাজা তখন কি করবেন, তো তিনি তার যে সার্ভেন্ট ছিল বা তার যে ভৃত্য ছিল তাকে বললেন যে সেই শিশুটিকে যেন তিনি 2 ভাগে ভাগ করে দেন। ওয়ান ওম্যান এগ্রিড, একজন মহিলা তিনি রাজি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে যে ঠিক আছে, যে শিশুটিকে 2 ভাগে ভাগ করা হোক, এবং প্রত্যেকজনকে তার অর্ধেক অংশ দেওয়া হবে। দ্য আদার প্রোটেস্টেড, অন্য আরেকজন সে কিন্তু প্রতিবাদ করলো। তারপরে দেখো কিং সলোমন গেভ দ্য চাইল্ড টু দ্য রিয়েল মাদার, তখন রাজা সলোমন কি করলেন, যে প্রকৃত মা তাকেই সেই শিশুটিকে তুলে দিলেন। তো এই হিন্টসটা ফলো করে দেখো মোটামুটি আমাদের একটা আইডিয়া কিন্তু হয়ে গেছে। তো এটাকে ফলো করে কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, প্রয়োজনে কোটেশন ইউজ করতে হবে, এবং ফার্স্টে যেটা টাইটেল লিখতে হবে। দেখো প্রশ্নতে কিন্তু টাইটেল চেয়েছে, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, টাইটেল কিন্তু চেয়েছে, তো এখানে টাইটেল তোমাদের দিতেই হবে। আর যেহেতু এটা একটা স্টোরি তাই এখানে মোরাল তোমাদের লিখতেই হবে। তো দেখো এখানে টাইটেল এবং মোরাল সেটা তো লিখবেই, তার পাশাপাশি গল্পটা কিন্তু সুন্দরভাবে হিন্টসটাকে ফলো করে কিন্তু লিখতে হবে। তো আমিও চেষ্টা করেছি হিন্টসগুলোকে প্রপারলি ফলো করে লেখানোর। তো আশা করছি তোমাদের আমি যেভাবে লিখছি সিম্পল ওয়েতে, আশা করছি তোমাদের সেটা ইন্টারেস্টিং লাগবে এবং সেটা হেল্পফুল হবে। তো চলো আর দেরি না করে এই পয়েন্টসটা ফলো করে আমরা স্টোরিটা লিখে ফেলি। তো চলো ফার্স্টে দেখো টাইটেল যেটা বলছিলাম, তা ওয়াইজ জাজমেন্ট, এটাও লিখতে পারো, বা একটি বিচার যেটা অনেক বুদ্ধিমত্তার সাথে, বা একটি খুব সুন্দর বুদ্ধিমত্তার একটি বিচার, বা একটি খুব বুদ্ধিসম্পন্ন একটি বিচার। তো একটি ভালো বিচার যেখানে জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানো হয়েছে। আর কি অথবা তোমরা লিখতে পারো দ্য রিয়েল মাদার, প্রকৃত মা, এটা লিখলে। এবার দেখো গল্পর কিভাবে আমরা শুরু করছি এটা দেখো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং নেমড কিং সলোমন। তো দেখো রাজা সলোমনের নাম আমরা কিন্তু কম বেশি সকলেই জানি, তার যে বুদ্ধি সেটা কিন্তু পুরো বিশ্বজোড়া খ্যাতি ছিল। তো দেখো ওয়ান্স আপন আ টাইম, কোনো এক সময়, দেয়ার ওয়াজ আ কিং, তো একজন রাজা ছিলেন,
নেমড কিং সলোমন, তার নাম ছিল রাজা সলোমন। হি ওয়াজ রিনাউন্ড ফর হিজ উইজডম, তিনি সুপরিচিত ছিলেন তার বুদ্ধিমত্তার জন্য বা তার জ্ঞান গরিমার জন্য তিনি কিন্তু সুপরিচিত ছিলেন বা সকলের মধ্যে তিনি খুব জনপ্রিয় ছিলেন। ওয়ান ডে, একদিন, টু উইমেন কেম টু কিং সলোমনস কোর্ট, তো দুজন মহিলা রাজা সলোমনের রাজসভাতে আসলেন। কেন? দেখো, দে ওয়্যার ক্লেমিং টু বি দ্য মাদার অফ আ চাইল্ড, তারা দুজনেই দাবি করছিলেন যে একটি শিশুর ওপরে তারা তাদের মাতৃত্ব তারা দাবি করছিলেন, অর্থাৎ একজন শিশুকে তারা দুজনেই বলছিলেন যে ওই শিশুটি তাদের নিজেদের নয়, নিজের, অর্থাৎ দুজনেই দাবি করছিল ওই শিশুটি যেন তাদের দুজনের বলতে প্রত্যেকের একজন বলছে তার, আর একজন বলছে সেটা তার শিশু। এবার বোথ ওয়্যার স্ট্রং ইন দেয়ার ক্লেমস, তারা দুজনেই কিন্তু তাদের যে কথা, তারা যেরকম যুক্তি তারা সামনে আনছে, তো দুজনেই কিন্তু স্ট্রং, অর্থাৎ দুজনেই কিন্তু শিশুটির উপর যে তাদের অধিকার রয়েছে সেটা কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছিল এবং তাদের সেই দাবিটা কিন্তু অনেকটাই শক্তিশালী ছিল। এবার দেখো, রাজা সলোমন তো বিপদে পড়লেন। টু ফাইন্ড দ্য ট্রুথ, এবার সত্যের অনুসন্ধান করতে গিয়ে বা সত্য খুঁজতে গিয়ে সলোমন থট ফর সাম টাইম, তখন রাজা সলোমন কিছু, এখানে সলোমনের আগে কিংটা লিখে দেবে, তো দেখো রাজা সলোমন কিছু মুহূর্ত বা কিছু সময় তিনি একটু ভাবনা চিন্তা করে নিলেন যে দুজনেই তো সমানভাবে বলছে যে দুজনেরই ওই শিশুটা, তো এবার তাহলে এমন কি করা যায় যে কাউকে তো বোঝা যাচ্ছে না যে আসল মা কে, তাহলে এখন কি করা যায়, তিনি কিছু সময় ভাবলেন। দেন, তারপর হি অর্ডার্ড হিজ সার্ভেন্ট, তার যে ভৃত্য ছিল তাকে কিন্তু বা কি করলেন, তিনি অর্ডার দিলেন বা তাকে আদেশ দিলেন কি করতে, টু কাট দ্য চাইল্ড ইনটু টু, সেই শিশুটিকে যেন তিনি দুই ভাগে ভাগ করেন, অ্যান্ড গেভ ইচ ওমেন আ পার্ট, এবং প্রত্যেক মহিলাকে একটি করে অংশ যেন দেওয়া হয়, অর্থাৎ সেই শিশুটিকে দ্বিখণ্ডিত করা হবে, অর্থাৎ দুই ভাগে ভাগ করা হবে, এবং প্রত্যেক ভাগ, যেহেতু তারা দুজন ছিলেন তাই শিশুটিকে দুই ভাগ করা হলো এবং প্রত্যেকটা ভাগ তাদের দুজনকে দিতে তিনি অর্ডার করলেন বা আদেশ দিলেন। ওয়ান ওম্যান উইকলি এগ্রিড, একজন মহিলা তো সঙ্গে সঙ্গেই রাজি, কারণ এক পার্ট তো সে পাচ্ছেই শিশুটির। মিনহুয়াইল, ঠিক তখনই দ্য আদার ওম্যান প্রোটেস্টেড, তখন সে আরও একজন যে মহিলা ছিলেন তিনি সঙ্গে সঙ্গে তার রাজার যে অর্ডার তিনি শুনলেন, আদেশ শুনলেন সেই তার সার্ভেন্টকে, তো তখনই সে কিন্তু প্রতিবাদ করে উঠল। অ্যান্ড সেড, এবং বলল, প্লিজ ডোন্ট কাট হিম, দয়া করে তাকে কাটবেন না। গিভ হার দ্য চাইল্ড, তাকেই যেন শিশুটি, আরও যে আরেকজন মহিলা ছিলেন তাকেই যেন শিশুটিকে দিয়ে দেন। বাট স্পেয়ার হিজ লাইফ, কিন্তু যেন তার জীবন তিনি যেন তাকে বাঁচিয়ে রাখেন, অর্থাৎ তাকে যেন না কাটা হয়, তাকে যেন বাঁচিয়ে রাখা হয়, এইটা বললেন আরও একজন মা। তাহলে যেহেতু দুজন ছিলেন, একজনের প্রতিক্রিয়া কি, রাজা সলোমন যখন তার সার্ভেন্টকে বা তার ভৃত্যকে অর্ডার দিলেন, এইটা শুনে দুজনের প্রতিক্রিয়া কিন্তু দেখো, লক্ষ্য করো, দুই রকম হলো। এক হচ্ছে প্রথম মহিলা, যিনি সঙ্গে সঙ্গে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে আমি এক অংশ নেব, আরেকজন আরেক অংশ নেবে। কিন্তু দ্বিতীয় মহিলা, তিনি কিন্তু এটার প্রতিবাদ করলেন, তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে মহারাজ দয়া করে তাকে কাটবেন না, তাকে বাঁচিয়ে রাখুন, আমি নেব না, প্রথম যে মহিলা তাকেই দিয়ে দিন, আমি শিশুটিকে নেব না, তাকেই দিয়ে দিন, তো কিন্তু তাকে বাঁচিয়ে রাখুন, এটা তিনি বললেন। তারপরে দেখো, সলোমন নোটিসড দ্য ওম্যানস লাভ ফর দ্য সন, তখন রাজা সলোমন বুঝতে পারলেন, লক্ষ্য করলেন এই মহিলা যিনি এই কথাটা বললেন, প্রোটেস্ট করলেন, তার ভালোবাসা তার ছেলের প্রতি বা তার সন্তানের প্রতি তার একজন মায়ের ভালোবাসা বা সেই মহিলার ভালোবাসা তিনি কিন্তু লক্ষ্য করলেন। হি ডিক্লেয়ার্ড, তিনি ঘোষণা করলেন, দিস ওম্যান ইজ দ্য রিয়েল মাদার, তো যিনি প্রতিবাদ করলেন তিনিই হচ্ছেন আসল বা প্রকৃত মা সেই শিশুটির, এটা তিনি ঘোষণা করে দিলেন। শি উড নেভার হার্ম হার চাইল্ড, যে কখনোই তার নিজের সন্তানের কোনো ক্ষতি
কখনো চায় না। যে আসল মা হবে সে কিন্তু তার সন্তানের কখনোই কোনো ক্ষতি চায় না। এখানে হার্ম কথা অর্থ হচ্ছে ক্ষতি। তাহলে দেখো সেই জন্য সে কিন্তু বারণ করলো যে আমার চাই না, আপনি আরেকজন যে মহিলা ছিলেন তাকেই এই সন্তানটি দিয়ে দিন, আমার দরকার নেই। কারণ তাকে কাটার দরকার নেই, কারণ কাটলে তো সে তো বাঁচবেই না, সে তো মারাই যাবে। তো এইটা তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলেন এবং রাজা সলোমন সেটা লক্ষ্য করেছিলেন এবং তারপরেই তিনি ঘোষণা করলেন ইনিই হচ্ছেন প্রকৃত মা ওই শিশুটির এবং তাকেই যেন এই শিশুটিকে দিয়ে দেওয়া হয়। হি গেভ দ্য চাইল্ড টু দ্য রিয়েল মাদার। তিনি তখন যে প্রকৃত মা তাকেই সেই সন্তানটিকে তুলে দিলেন। তো এই হচ্ছে আমাদের রিয়েল মাদারের গল্পটি। এইবার দেখো এই গল্পের মোরাল কি। তো দেখো মোরাল হচ্ছে মাদার্স লাভ ইজ আনডিনাইবল। একজন মায়ের ভালোবাসাকে কিন্তু অস্বীকার করা যায় না। সে যে কোনোভাবে কিন্তু সেই মায়ের ভালোবাসা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই কিন্তু অটুট থাকে তার সন্তানদের প্রতি। আরেকটা কি লিখতে পারো, ট্রুথ অলওয়েজ ট্রায়াম্ফ। সত্যের জয় হবেই, বা সত্য সবসময়ই জয়লাভ করে, সত্য সবসময়ই জেতে, সত্যের জয় হবেই। আর কি, উইজডম রিভিলস দ্য ট্রুথ। যে দেখো সবসময় কিন্তু প্রকৃত বিচার কিন্তু প্রকৃত জ্ঞানের দ্বারাই কিন্তু সত্যের প্রকাশ হয়। তো এই হচ্ছে মোরাল। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা কিন্তু সেই মোরালটাই লিখবে এবং অবশ্যই লেখার শুরুতে টাইটেলটা লিখবে এবং যেহেতু স্টোরি তাই তোমাদের পাস্ট টেন্সটাকে কিন্তু ফলো করতে হবে এবং কোটেশনের ক্ষেত্রে কিন্তু পাস্ট টেন্স হবে না, সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সটাই কিন্তু লিখবে। কোটেশনটা লিখলে কিন্তু কোটেশন যেমন দেবে কোটেশনটা কিন্তু শেষও করবে। তো যাই হোক এই সংক্ষিপ্ত টিপসগুলো কিন্তু তোমরা ফলো করবে স্টোরি লেখার সময়। তো এই গল্পটি এখানে শেষ হচ্ছে। আই হোপ গল্পটি তোমাদের ভালো লাগবে। তো যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং যদি আরও কোনো বিষয়ে তোমাদের কিছু প্রয়োজন হয় সেটাও কিন্তু অবশ্যই তোমরা কোন বিষয়ে রাইটিং চাও সেটাও কিন্তু লিখতে পারো। এবং অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাবে। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।